ইন্দোনেশিয়ার হৃদয়ে অবস্থিত বালি, যাকে বলা হয় আইসল্যান্ড অফ গডস। হাজার বছরের প্রাচীন হিন্দু সংস্কৃতি, অসাধারণ মন্দির, সবুজ ধানক্ষেত আর নীল সমুদ্রের মিলনে তৈরি এক স্বর্গীয় দ্বীপ। প্রতি বছর লাখো পর্যটক এখানে আসে শুধু প্রকৃতি নয়, শান্তি আর আধ্যাত্মিকতার ছোঁয়া নিতে। আজ থেকে শুরু হচ্ছে আমার বালি সিরিজ। প্রতিটি এপিসোডেই আমরা ঘুরে দেখব সেই স্বপ্নের বালি, যেখানে প্রতিটি সূর্যাস্ত এক একটা গল্প বলে। বাংলাদেশ থেকে পরিবার নিয়ে বালি যেতে আসলে কত খরচ হয় জানেন? লাউঞ্জ, ডিনার, আন্তর্জাতিক ফ্লাইট, হোটেল সব মিলিয়ে পুরো হিসাব আজ খুলে বলবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ 29শে নভেম্বর 2025 রাত 12:55 আমরা উঠেছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে। গন্তব্য স্বপ্নের দ্বীপ বালি। বিমানে ওঠার আগে আমাদের বোর্ডিং, লাগেজ চেক ইন এবং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা সময় কাটাই বলাকা লাউঞ্জ, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। পরিবার নিয়ে উপভোগ করেছি তাদের বুফে ডিনার। রাইস, বিভিন্ন কারি, সালাদ, ডেজার্ট সব মিলিয়ে খাবারের মান ছিল সন্তোষজনক। লাউঞ্জের শান্ত পরিবেশে মনে হচ্ছিল আমাদের আন্তর্জাতিক যাত্রা সত্যিই বিশেষভাবে শুরু হচ্ছে। A few moments later. এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা। আজ আমরা যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে। Hello. Good Good morning. Thank you. Can you take this baby bag here? Yes, you can put under the seat. Good morning. Good morning. কি তোমরা কি সাইবেরিয়া যাচ্ছ? গলায় তো একটা সুন্দরই লাগতেছে আনকমন। সাইবেরিয়ার মতোই অবস্থা, তাই উপরে ঠান্ডা ভিতরে ঠান্ডা। আজ 29শে নভেম্বর 2025 আর এখন বাজে রাত 12:50। যাচ্ছি মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়া। মালয়েশিয়া ট্রানজিট হবে। ইন্দোনেশিয়াতে আমাদের 5 রাত 6 দিনের একটা ভ্রমণ আছে বালিতে। তো এই ভ্রমণের মাঝে আপনাদেরকে কিছু ইনফরমেশান জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ইতিমধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করে, বোর্ডিং কমপ্লিট করে আমরা ফ্লাইটে উঠলাম। আমাদের আজকের ফ্লাইট হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স বোয়িং MH197। তো যাচ্ছি যথারীতি আমার ওয়াইফ এবং আমার ছেলে। অনেকগুলো স্বপ্নের প্রতি সবচেয়ে খুব ক্লোজ যেটা ড্রিম, সেটা আমাদের এই বালি। তো সেখানে আমরা যাচ্ছি। লেগ স্পেস একদম জাস্ট এই অবস্থা আছে। এখানে একটা ট্রে আছে অ্যাজ ইউজুয়াল, যেটা সাধারণত খাবারের সময় লাগে। কিছুক্ষণ পর শুরু হলো ইন ফ্লাইট মিল সার্ভিস। গরম খাবার, ডেজার্ট আর ড্রিঙ্কস, স্বাদ ছিল ঠিকঠাক। 2,000 years later. বন্ধুরা, প্রায় 4 ঘন্টা কুয়ালালামপুর ট্রানজিট শেষে আবার ফ্লাইট ধরলাম বালির উদ্দেশ্যে। আমাদের সিটটা এবার পড়েছে সবার লাস্টে, একদম লাস্টে, তাই না বন্ধুরা? ফাইনালি আমরা আমাদের এয়ারক্রাফটে উঠলাম। আমাদের আজকের এয়ারক্রাফট বোয়িং MH0851। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটি ছেড়ে যাবে। আমাদের ফ্লাইটটি ছাড়ার সময় হচ্ছে 12:20 লোকাল টাইম, মালয়েশিয়ান লোকাল টাইম। মালয়েশিয়াতে আমাদের ট্রানজিট ছিল 4 ঘন্টার মতো। লেগ স্পেসও অনেকটা ভালো, তাই না? আগেরটার থেকে ভালো, হ্যাঁ। প্রত্যেকটা সিটের পিছনে এরকম চার্জ আছে। সকালের আলোয় নীল সমুদ্র আর সবুজ দ্বীপ দেখে বুঝলাম আমরা পৌঁছে গেছি বালিতে। আমরা অবতরণ করি এনগোয়ারা রাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা ডেনপাসার এয়ারপোর্ট নামে পরিচিত, বালি এয়ারপোর্টে। ওয়েলকাম টু বালি, ইন্দোনেশিয়া। বালিতে পৌঁছে গেলাম আমরা। বালি ডেনপাসার এয়ারপোর্টে এসে পৌঁছলাম। এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন ক্লিয়ার করে দেন আমাদের ট্যাক্সি আমাদের জন্য ওয়েট করছে। আমরা সেই ট্যাক্সি করে সোজা চলে যাব আমাদের হোটেলে, তাই তো? ফুললি রেস্ট, সন্ধ্যার দিকে একটু বের হবো।
আর তখন আপনাদেরকে জানাবো যে আমরা আজকে সন্ধ্যার পর আমাদের কি অ্যাক্টিভিটিস। তো এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। বন্ধুরা, ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনাদের সাথে আবার দেখা হবে। আপাতত ওখানে কোনো ক্যামেরা ওপেন করা যাচ্ছে না। ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে আমরা এখন যাচ্ছি এই এয়ারপোর্টের কার পার্কিংয়ের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষমান আমাদের বালি ড্রাইভার। বালির ইমিগ্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে শুধু পাসপোর্টটা দেখে স্ক্যান করে সিল দিয়ে দিল। আর পরবর্তীতে আমরা যখন লাগেজ কালেক্ট করলাম না, লাগেজ কালেক্ট করার পর অ্যারাইভেল কার্ডের কিউআর কোডটা দেখতে চাইলো। কিউআর কোড তারা একটা স্ক্যান মেশিন নিয়ে বসেছে, স্ক্যান করলো আর ওখানে উল্লেখ করলো যে 3 পিপল, আমরা 3 জন চলে আসলাম। তো এই হচ্ছে ফর্মালিটিস এখানকার বালির, ইন্দোনেশিয়ার বালির এয়ারপোর্টে আপনারা এরকম সিমেরি পেয়ে যাবেন। তো আমরা রোমিং করে নিয়ে আসছি, সুতরাং আমাদের সিম লাগতেছে না। আমরা মোটামুটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি। কালচারাল একটা এয়ারপোর্ট, কত সুন্দর। ওয়েলকাম টু বালি। লম্বা একটা জার্নি শেষে ফাইনালি আমরা ইন্দোনেশিয়ার মাটিতে পা রাখলাম, খুব ভালো লাগছে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যাত্রায় আমাদের এখন পর্যন্ত মোট খরচ কত পড়েছিল। বিমান ভাড়া ঢাকা টু বালি জনপ্রতি 42,763 টাকা ওয়ান ওয়ে। কোনো বিশ্বস্ত ট্যুর এজেন্ট অথবা নিজে নিজে গোজ অ্যান্ড অ্যাপসের মাধ্যমে যাত্রার 2-3 মাস আগে বুক করতে হবে। এয়ারপোর্ট ট্যাক্সি বালি এয়ারপোর্ট টু হোটেল 3 জন ইন্দোনেশিয়ান রুপিতে আসে 3,34,441 টাকা, যা বাংলাদেশি টাকায় পড়ে মাত্র 2,500 টাকার মতো। এখানে বলে রাখা ভালো, বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। A few moments later. এয়ারপোর্ট থেকে 40 মিনিট যাত্রা করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বালিতে অবস্থিত ব্লিস সার্ফার হোটেলে। ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ, সুন্দর সুইমিং পুল আর দারুণ লোকেশন। প্রথম দিনই আমাদের বালি অভিজ্ঞতা হয়ে উঠল স্মরণীয়। আমাদের 3 জনের জন্য একটি ডিলাক্স রুম নেওয়া হয়েছিল, যেখানে একটি কুইন বেড এবং একটি সিঙ্গেল বেড এবং সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো ছিলই। পার ডে কস্ট ইন্দোনেশিয়ান রুপিতে আসে 4,82,217 রুপি, যা বাংলাদেশি টাকায় আসে মাত্র 3,500 টাকা। The next day. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ইন্দোনেশিয়া ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন। আজকে 1 ডিসেম্বর 2025 আর আমরা অবস্থান করছি ইন্দোনেশিয়ার বালিতে একটি হোটেলে। আমরা গতকালকে এসে এই হোটেলে পৌঁছেছি। আমরা এখান থেকে আর কোথাও কালকে যাইনি। সন্ধ্যার পর আমরা ডিনারে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো মোটামুটি আজকে থেকে আমাদের মূল অ্যাক্টিভিটিস শুরু হতে যাচ্ছে। তো সবাই সঙ্গে থাকবেন, আশা করি অনেক তথ্য আপনারা এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন, পর্যায়ক্রমে আসবে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, আমরা সেই আনসার দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আজকে যাচ্ছি আমরা সানোর ঘাটে, যেখান থেকে আমরা যাব একটি দ্বীপে। কোথায় যাব, কী সমাচার, ডিটেলস আমরা গাড়িতে কথা বলবো। আমি এখন কথা বলছি আমাদের হোটেল, যেটা 2 তলার রুমে। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। আর এই ছোট রুমটিতে আমরা ছিলাম। ছোট রুম বলতে 2টো খাট, মোটামুটি টিভি, এসি সবই আছে। লেটস গো। গুড মর্নিং। তোমার সানগ্লাস কোথায়? গুড মর্নিং। প্রখর। তো বন্ধুরা, চলুন আমাদের মূল ভ্রমণটি আজকে থেকে শুরু করি। এটা ছিল 1 ডিসেম্বর 2025। সপরিবার নিয়ে বালি থেকে বের হয়েছি, উদ্দেশ্য নুসা পেনিডাতে পৌঁছানো। আমাদের হোটেলের এটা হচ্ছে ক্যান্টিন। আপনারা এখানে ইন্ডিয়ান ফুড, ইন্দোনেশিয়ান ফুড এবং আমেরিকান ফুড পেয়ে যাবেন। এখন বাজে সকাল 30:30 আর অলরেডি ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে লবি। এখানে বসে সন্ধ্যার পর আপনারা আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন। দুটো কর্নার আছে ডান দিকে। এই যে লবির আরেকটা অংশ। আর একটা সুভিনিয়ারের দোকান আছে এই কর্নারে, রুম নাম্বার 214। আগের রাতটা কাটিয়েছিলাম ব্লিস সার্ফার হোটেল লিজিয়ন বালিতে, আর তাই ভোর 6টায় আমরা রওনা দিলাম সানুর হারবারের দিকে। হ্যালো, গুড মর্নিং। Hello, good morning. How are you? ফাইন, থ্যাংক ইউ। হোয়াট ইজ ইউর নেম? Echo. একা। Yes. ওকে বন্ধুরা, আমাদের যাত্রা শুরু করেছি আজকে
আমার ভ্রমণ সারথি যথাক্রমে as usual আমার wife and my son Ike is our driver today. বন্ধুরা আজকে যাচ্ছি সানোর ঘাট, যেটা ওখান থেকে আমরা হয়তো একটা শিপে যাব নুসা পেনিডা। আমাদের নাইট স্টে আছে রাতে নুসা পেনিডাতে একটা রিসোর্টে। আমাদের বালি ভ্রমণ প্যাকেজটি মূলত বাংলাদেশে থাকা অবস্থাতেই বুক করেছিলাম। আগে থেকে বুকিং না করলে আপনি এয়ার টিকিট বলেন আর বিভিন্ন হোটেল মোটেল পর্যটন রিসোর্ট সবগুলোই একটু বেশি পড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন সাধারণত 2 মাস আগে থাকতে বুক করলে অনেক ভালো। আমাদেরকে এয়ারপোর্ট থেকে যে পিক করেছিলেন উনি মূলত আমাদেরকে নিয়ে ঘুরবেন আগামী 5 দিন। 6ষ্ঠ দিনের দিন আমরা বালি ত্যাগ করব। প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে আমাদের শিডিউল করা আছে। 6 দিন মূলত আমাদের ব্রেকফাস্ট প্রত্যেকটা রিসোর্টেই ফ্রি, শুধু দুপুরের খাবার আর রাতের ডিনার এটা আমাদের। তো আমরা ওই ব্যবস্থা করে এসেছি, যেটা বিগত সিরিজগুলোতে আপনারা দেখেছেন যে আমরা বাইরে আসলে সাধারণত একটু রান্নাবান্না করে খাই। তো এই ব্যাপারে আমার ওয়াইফ খুবই সাপোর্ট করে, এই জন্য ধন্যবাদ। যেমন গতকালকে ডিনারটা আমরা যেহেতু টায়ার্ড ছিলাম, রান্নাবান্না করা হয়নি, বাংলাদেশি টাকায় 8,000 টাকা খরচ পড়ে গেছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আপনারা চেষ্টা করবেন ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোকে একটু অ্যাভয়েড করতে, কারণ মূলত অনেক কস্টলি হয় এখানে। আর এখানকার লোকাল খাবার সবচেয়ে চিপ, যেটা আমরা খেতে পারি না। তো চলতি বলতে এইরকম আরও অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের নেক্সট বালি ভ্রমণ অনেক সহজ হবে। তবে সকাল সকাল যদি আপনারা না বের হন, সেই রকম একটি জ্যামে পড়বেন, জ্যামে রাস্তায়। এখানে বালি ইন্দোনেশিয়াতে কিন্তু জ্যাম আছে। আপনারা এই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য 2টা পন্থা আছে। 1 নম্বর হচ্ছে যদি ফ্যামিলি আসেন তাহলে আমি রেকমেন্ড করব যে এরকম গাড়ি নেওয়া আছে, তাহলে সুবিধা হবে। আর যদি আপনারা সিঙ্গেল আসেন বা বন্ধুরা আসেন তাহলে এই যে বাম পাশে দেখতেছেন অ্যাভেলেবেল ভাড়া পাওয়া যায় এই স্কুটিগুলো। আপনারা এই স্কুটিগুলো ভাড়া নিতে পারবেন। আপনাদের হোটেল ম্যানেজারের সাথে কথা বললেই আপনাদেরকে বলে দিবে যে কোথা থেকে ভাড়া করা যায়, এবং ভাড়া করার খুব সহজ প্রসেস। আপনার পাসপোর্টের কপি জমা রেখে, অনেক দোকান আছে আবার কিছু জামানতও রাখে, আবার অনেকে পাসপোর্ট কপি রেখে আপনাকে বাইকটা খুব সহজ মূল্যে দিয়ে দিবে। এই ধরনের স্কুটি আপনারা সারাদিনের জন্য কত খরচ পড়ে আপনারা অনলাইনেও দেখে নিতে পারেন। আর আমি বলার চেষ্টা করব জেনে, যেহেতু আমরা এটা স্কুটিটা ব্যবহার করছি না সেহেতু আমরা এটা আপাতত বলতে পারছি না, তবে অবশ্যই জানাবো আপনাদেরকে। নাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অনেক তথ্য থাকে, আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন। এখানে হোটেল বুকিং, এয়ার বুকিং, সেই সমস্ত লিঙ্ক থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু আমরা মূলত আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আমরা যেখানে যাচ্ছি এটা সানোর যেতে আমাদের হোটেল থেকে 45 মিনিট লাগার কথা, যদি জ্যাম না থাকে। আর যদি রাস্তায় জ্যামে পড়ি তাহলে হয়তো 1.5 ঘন্টাও লেগে যেতে পারে। যে কারণে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট, আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমরা বক্সে করে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আগের দিন রাতে 10টার মধ্যে হোটেলে ইনফর্ম করতে হয়, তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম বক্সে করে। একদম আপনারা হোটেল থেকে নামার সাথে সাথে আপনাকে এই বক্সটা ধরিয়ে দিবে। যতজন আপনারা গেস্ট ততজনের ব্রেকফাস্ট প্যাকেট করে দিবে। সুবিধা হলো এই লম্বা পথে আপনারা এই ব্রেকফাস্টটি গাড়িতেই সেরে নিতে পারবেন। বন্ধুরা এখন বাজে 7:05 আর দেখুন কি অবস্থা, ফুললি ট্রাফিক। আমরা ইউটার্ন নিয়ে আবার ওই ডাইন পাশের রাস্তা দিয়ে যাব। আমাদের সানোর হারবার অলরেডি চলে আসছে পাস করে। A few moments later. বন্ধুরা আমরা সানোর হারবারে পৌঁছে গেলাম। প্রায় 40 মিনিট আমাদের গাড়ি ড্রাইভ করার পর আমরা চলে এলাম সেই সানোর হারবারে। আর এই হচ্ছে সানোর হারবার। সানুর থেকে নুসা পেনিডা এই ফাস্ট বোর্ডের এক পথের টিকিটের দাম জনপ্রতি 1 লক্ষ থেকে 2.5 লক্ষ ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলা টাকায় আসে অ্যারাউন্ড 600 থেকে 1500 টাকার মতো।
এই রুটের টিকিট আপনি চাইলে আগে থেকেই অনলাইনে বুক করতে পারবেন, আর বুকিংয়ের জন্য লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমরা এখন শিপে উঠব, আমি খুবই এক্সাইটেড। বন্ধুরা, এরকম একটি শিপে আমরা অলরেডি উঠে বসেছি। আমরা আমাদের এখন যাত্রা শুরু হবে আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। সানুর হারবার থেকে আমাদের স্পিড বোটের যাত্রা শুরু। নুসা পেনিডা পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই বোটটি চড়ে সমুদ্র পাড়ি এ এক অন্যরকম অনুভূতি। One hour later. ইয়েস, ফাইনালি পৌঁছে গেলাম নুসা পেনিডা। কত মিনিট লাগলো আমাদের বোটে? আনুমানিক ঘন্টাখানিক। নুসা পেনিডার ঘাটে নামতেই আমাদের জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট ট্যাক্সি। এই ট্যাক্সিটি আজ এবং আগামীকাল আমাদের নিয়ে নুসা পেনিডার বিভিন্ন জায়গায় ঘুরবে। প্রতিদিনের জন্য এই ধরনের প্রাইভেট ট্যাক্সির ভাড়া হয়ে থাকে সাধারণত প্রায় 7 লক্ষ থেকে 9 লক্ষ ইন্দোনেশিয়ান রুপির মতো, যা বাংলা টাকায় আসবে প্রায় 3,000 থেকে 4,500 টাকার মতো। এখানে বলে রাখা ভালো, সিজন অনুযায়ী এই ট্যাক্সি ভাড়া কম বেশি হতে পারে। সানুর হারবার থেকে আমরা নুসা পেনিডাতে আসতে আমাদের শিপের সময় লাগলো। শিপ মানে বড় ধরনের স্পিড বোটে সময় লেগেছে 1 আওয়ার, 1 ঘন্টার মতো। ওই ঘাটে নেমে নামার পরে এরকম ট্যাক্সি আমাদের জন্য ওয়েট করতেছিল। তারা আগে থেকেই আমাদের ছবি কালেক্ট করেছে আমাদের যে ট্যুর এজেন্টের কাছ থেকে। ছবি দেখে তারা চিনে ফেলেছে, দেন আমাদেরকে নক করলো। আমরা ওনার গাড়িতে এখন যাচ্ছি। হোয়াট ইজ ইউর নেম? Julian. Hi, my name is Julian. জুলিয়ান, মিস্টার জুলিয়ান, নাইস পারসন। নুসা পেনিডাতে এই ধরনের ট্যাক্সি অনলাইনে বুকিং করতে পারবেন। এই বুকিং লিঙ্কটিও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের ঢাকা থেকে বালি হয়ে নুসা পেনিডা পৌঁছানোর সম্পূর্ণ গল্প। পরের ভিডিওতে দেখাবো বালির সমুদ্র সৈকত, মন্দির আর অ্যাডভেঞ্চার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্জয় সফর বিডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত টাটা।